বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। আমি লিটন চৌধুরী, লন্ডন থেকে। জাগো দাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। দেশে আজকে যে গতকাল থেকে যে আমাদের আনসার বাহিনী, এই আনসার বাহিনী তারা যে দাবি নিয়ে আন্দোলন করলো, রাস্তায় চলে আসলো, সচিবালয় ঘেরাও করলো, এর কারণ কি? এইটা আমি চিন্তা করে পাই না, আমার মাথায় কিছুই ঢুকে না। বা আমাদের সময় এখন যে কি সময় আমাদের যাচ্ছে, আর এই সময়টুকুর মধ্যে যে আমাদের দেশের গুরুত্বপূর্ণ কি কি করা প্রয়োজন, সেটাকে উপেক্ষা করে, সেটাকে বাদ দিয়ে আমাদের এই মুহূর্তে আন্দোলন করা, যে কোনো বিষয়ে আনসার বাহিনী বলেন আর অন্য কোনো কিছু ব্যাপারেও যে আন্দোলন, রাস্তায় নেমে আসেন আপনারা, সচিবালয় ঘেরাও করে ফেলেন আপনারা, এর কারণ কি? এই কারণ কি? এবং এটা অনুসন্ধান করে এবং আমি রিসার্চ করলাম। আজকে সারাটা দিন আমি কাজে যাই নাই, এটার একটা রিসার্চ করে আমি 4 ঘন্টার মতো আমি কাজ করছি। টোটাল 4 থেকে 5 ঘন্টা। আমি দেখলাম যে আমাদের দেশের এই যে দানব একটা সরকার ছিল 15 বছর, এই দানব সরকার পালাইয়া গেল। এই পালাইয়া যাওয়ার পিছনে আমার আবার যেতে হয়। আমার কেন ওরা পালাইয়া গেল? এবং তাদের দূষর যারা এমপি, মন্ত্রী এবং তাদের নেতৃস্থানীয় কিছু লোক যারা টাকায় দুর্নীতির সাথে জড়িত, যারা ভোট চুরি করেছে, যারা জনগণকে তাদের ভোটাধিকার হরণ করেছে, তা গুম খুন করেছে, হাজার হাজার ছাত্রকে মেরেছে, মাদ্রাসা ছাত্রকে মেরেছে, স্কুল কলেজে ইউনিভার্সিটি ছাত্রকে মেরেছে, জনতাকে মেরেছে। এই যে খুনি সরকার ছিল, ফেসিবাদী সরকার ছিল, এই সরকারকে হটিয়ে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে এরপর দেশের জনগণ তাদের সাথে সহমত প্রকাশ করায় প্রচুর আন্দোলনের মুখে অনেক শহীদের রক্তর বিনিময়ে, অনেক ছাত্র জনতার মানে তাদের যে তারা যে সাহসী ভূমিকা রেখেছিল, এত কিছুর পরে সরকার চেয়েছিল আরও অনেক মানুষ এবং ছাত্রদেরকে মারবে, এরপরেও সে ক্ষমতা ছাড়ার চিন্তাই করে নাই। এত কিছু হওয়ার পর একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে হয়েছিল, যেটা আমার এই বয়সে আমি দেখিনি কখনো। এরশাদ সরকারের পতন দেখেছি, কিন্তু এইরকম দেখি নাই। তো প্রিয় দেশবাসী, আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কিছু আলাপ আলোচনা করব আজকে। আমি কিছু কথা বলবো আপনাদের সাথে। যে কথাগুলা হলো, আপনারা স্মরণ রাখতে হবে আপনাদের দাবি, আপনাদের কি কি প্রয়োজন, সেটা আপনারা প্রথমে যে কোনো সংস্থা বলেন, ছাত্র বলেন, সৈনিক বলেন, পুলিশ বলেন, বিজিবি বলেন, র্যাব বলেন, আনসার বলেন, বা নার্স বলেন, বা অন্য যে কোনো সংস্থা, আপনাদের কোনো যদি দাবি থাকে,
আপনাদের মনে করেন যে আপনার যে দাবিটা সঠিক, এই দাবি আমরা সরকারের কাছে তুলব, তাহলে কি করতে হবে? আপনারা লিখিত, প্রথমে একটা লিখিত মানে দিতে হবে যে আমরা রাস্তায় নামবো না, আমরা এই করবো না, আমরা কিছুই করবো না। আমরা দাবি যদি 1 মাস বা 2 মাস বা 3 মাসের একটা টাইম লিমিট দিবেন। এই টাইম লিমিটের ভিতরে যদি আমাদের দাবি না মানা হয়, তাহলে আমরা আন্দোলনে যাব। এইরকম একটা দাবি দাওয়া নিয়ে আপনারা প্রথমে যাইতে হবে যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের কাছে। এবং ডিপার্টমেন্টের কাছে যাওয়ার বাদে আপনারা টাইম লিমিট একটা দিবেন, 2 মাস বা 3 মাস এইরকম একটা টাইম লিমিট দিবেন। টাইম লিমিট যদি আপনাদের শর্টতে হলে হবে না, বুঝতে হবে দেশের সিচুয়েশন। এই মুহূর্তে দেশ একটা ভঙ্গুর অবস্থায়। দেশের হাল ধরেছেন যারা, এরা একজন 22 জনের একটা উপদেষ্টা, একটা সদস্য, তারা এই দেশকে হাল ধরেছেন। যারা দেশের হাল ধরেছেন তাদের টাকা পয়সা বা তাদের ভোগ বিলাসিতার জন্য তারা হাল ধরেন নাই। তারা কোনো রাজনৈতিক ফিগার না। তারা হাল ধরেছেন ছাত্র এবং জনতার এবং দেশের কল্যাণে। যে ছাত্র জনতা এই দেশে মানে বিক্ষোভ করে, আন্দোলন করে, একটা দানব বলতে এই জন্য 15 বছর আপনাদেরকে শোষণ করেছে, শাসন করেছে, আপনাদেরকে খুন করেছে, গুম করেছে, আপনাদের টাকা দুর্নীতি করেছে। দেশে বিদেশে প্রচুরভাবে তারা দুর্নীতি করে, গাড়ি বাড়ি সব কিছু করেছে, আপনারা এটা জানেন। এরপরেও আপনারা মাঠে নামিয়া আপনারা দাবি দাওয়া আদায় করবেন। এখন দাবির সময় নেই বলেন আপনারা এখন দাবির কোনো সময়ই নেই। এখন হলো গিয়ে সবে কাঁধে কাঁধ মিলিয়ে দেশে কীভাবে সুন্দরভাবে সঠিকভাবে একটা দেশ সংস্কার করা লাগবে। কারণ রন্ধে রন্ধে আমরা দুর্নীতি ঢুকে গেছে। হ্যাঁ, আমাদের দুর্নীতি প্রচুর পরিমাণ ঢুকে গেছে। এটা তো আপনার একদিনে মেটাতে পারবে না কেউ। ধরেন বাদ দিলাম দুর্নীতি, প্রথমে তো আপনার প্রত্যেকটা সেক্টর আপনার করাপশন হয়ে গেছে, বাদ হয়ে গেছে। এই প্রতিটা সেক্টরকে ওরা ঠিক করতে হবে ফার্স্ট। আপনারা চান না আপনার ভোটাধিকার ভোট দিবেন, প্রতি 5 বছর বাদে আপনারা তো পার্লামেন্ট মেম্বার বানাবেন। তো এইটা চান না সঠিকভাবে হোক। এই ভোটাধিকার সঠিক করতে হলে নির্বাচন কমিশনকে ওরা ঠিক করতে হবে। তো এদের তো কাজ করতে দিতে হবে আপনারা। এরপর হইল গিয়ে আপনাদের দরকার নাই সুশাসনের, বিচার বিভাগরে। এই বিচার বিভাগরে যদি সুশাসন আনতে হতে এইটারে আলাদা করিয়া বিচার বিভাগরে আলাদা করতে হবে। এটা তাদের কাজ আছে, প্রচুর কাজ আছে। এরপরে হলো গিয়ে আপনার পুলিশ প্রশাসনকে আলাদা কমিশন করে ঠিক করতে হবে। এটাও তাদের অনেক কাজ আছে। এগুলা ঠিক করে একটা নির্বাচন ওনারা দিবেন। ওনারা থাকার জন্য আসেন নাই। হ্যাঁ, এই সময়টুকু দেন, সংস্কার ওরা করুক। এরপরে আপনাদের নির্বাচনও হবে। আপনাদের নির্বাচনে আপনাদের ভোটের মাধ্যমে দেশে একটা নতুন সরকার আসবে। কিন্তু এটা তো সময় দিতে হবে ওদেরকে। এখন আপনারা আনসার বাহিনী দেখলাম আমি, আপনারা মাঠে নেমে গেছেন। আপনাদের আজকে কেন আপনারা মাঠে নামলেন? আজকে কেন সচিবালয় ঘেরাও করলেন? আপনারা কোনো লিখিত দিলেন না, আমাদের এই দাবি মানতেন না, না মানলে আমরা 2 মাস পরে মাঠে নামবো। 2 মাস আমরা অপেক্ষা করব, 2 মাস পরে আমরা মাঠে নামবো। এই ধরনের চিন্তা যদি আপনি করেন না, তো আপনারা কোনো আপনাদের বলতে হবে আপনাদের কোনো পরিকল্পনা ছিল। আপনাদের পিছনে কত টাকা ইনভেস্ট হয়েছে, কারা এই টাকা দিছে, কারা এই মাঠে নামাইছে, এটা বোঝার ব্যাপার আছে, এটা চিন্তা করার ব্যাপার আছে। তা আমি তো আমার মাথায়, আমি জানি না জনগণ কী ভাবছে, কিন্তু আমার একজনের চিন্তা হলো গিয়ে আপনারা প্রথমে চিন্তা করতে আসছিলেন। কী চিন্তা করতেন? প্রথমে যদি আপনারা চিন্তা করতেন বাংলাদেশে কয়েক জেলায় পানি ইন্ডিয়ার ভারতে পানি ছাড়ার কারণে আমাদের দেশে যে মহা দুর্যোগ একটা সৃষ্টি হয়েছে, কয়েক লাখ মানুষ পানিবন্দী, মানুষে খাবারের জন্য হাহাকার করছে, খাবার পাচ্ছে না। দেশের মানুষ সবে মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে এই সময় কাজ করার কথা, সব টাকা পয়সা সব কিছু দিয়ে তাদেরকে ঝাঁপিয়ে তাদেরকে সাহায্য করার কথা। হ্যাঁ, ছাত্ররা কত কষ্ট করতেছে, তারা ঝাঁপিয়ে পড়ে
পানিতে সাঁতরাইয়া নিয়ে খাওয়া মানুষের মুখে খাবার দেওয়ার চেষ্টা করতেছে। আর্মিরা কি কষ্ট করতেছে, তারাও মানে চেষ্টা করতেছে। এই দুর্গত, এই যে বন্যা দুর্গত মানুষকে সাহায্য করার লাগে তারা গৃহহীন হয়ে গেছে। হ্যাঁ, হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে, বাড়িঘর ফালাই গেছে। এই যে মানে দেশের এই যে দুর্যোগ, এই ভারতে যে দুর্যোগ করছে, দুর্যোগ দিছে আমরা দেশের উপরে। হ্যাঁ, এটা টেকুল দিতে হইলে সরকারের এই মুহূর্তে সরকারের সব কিছু খালি। সরকারের কোনো এখনও পর্যন্ত সরকার, এই যে নতুন সরকার যেটা আইছে তার সব কিছু এখন পর্যন্ত মানে সব কিছু স্বয়ংসম্পূর্ণ নয়। এই সরকারে আইয়া পুলিশ বাহিনী নাই। হ্যাঁ, হাজার হাজার পুলিশ স্টেশন ধ্বংস হয়েছে। এই পুলিশ স্টেশন আবার রিফর্ম করছে করিয়া তারা পুলিশ ডিউটি দিয়েছে। এখন পুলিশে তারা পুলিশের অনেক কাম আছে। হ্যাঁ, তারা এখনও মানে পুলিশের ভিতরে যে বয় যেটা ঢুকছে এটাও খাটিয়ে উঠছে না। এর পদে আপনার র্যাবর ভিতরে একটা বই ভিতরে আছে। এর বড় বড় অফিসার সকল তারাও মানে তাতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো এরাও তো আপনার পিছনে কাজ করতে পারে, এই আনসারের পিছনে কাজ করতে পারে। এরপরে আপনার আওয়ামী লীগ তো অনেক বিচিসকল রয়েছে দেশেও। এই বিচিসকলেও মানে কোনোভাবে তারা উপর লেভেল থেকে ফোন আর টাকা পয়সা আর তারা টাকা পয়সা সারের ফোন দিয়ে যোগাযোগ করিয়া এই আনসার বাহিনীর ফিল্ড নামাইছে। তো আনসার বাহিনী হল আপনার কাছে আমার আকুল আবেদন, আপনারা দাবিটা আরো 6 বছর আগে করলা না, আরো 15 বছর আগে আপনারা দাবি করলা না? সেই সময় বাড়ি দিল অনেক, শেখ হাসিনায় বাড়ি দিল অনেক। আর শেখ হাসিনার যে বাহিনী আছিল, গুন্ডা বাহিনী আছিল, হতায় বাড়ি দিল অনেক আমরা। তো গিয়া বাঙালি ঠিক হইলা নেই। তো আমার কথা হইল গিয়া আপনারা যে এই যে আনসার বাহিনী হল, আর আপনারা যে মাইক টাইক লইয়া বারোই গেলা রাস্তা ব্লক করলা, সচিবালয় গেলা করিলা, সচিবালয় বিচ্ছে হামাই গেলা। হ্যাঁ, আপনারা কিতা বুঝছেন দেশে? হ্যাঁ, 15 বছর দেশের মানুষ 15 বছর দেশের মানুষ অশান্তি করছে। এখন একটা স্থিতিশীল পরিস্থিতি, দেশ আওয়ার চিন্তা করতা না, আন্দোলন করতা। বারবার আন্দোলন করতা না, আন্দোলন এখন করতা না। আপনারা আন্দোলন করলা, আপনারা সময় যার গিনি। হ্যাঁ, এরা তত্ত্বাবধায়ক সরকার, এরা আইসে আপনার সংস্কার কিছু করিয়া তারা ইলেকশন দিয়া যা তারা যাইত গি, তারা ফেটো বেদনা নেয় অতটা। আমরা দেশের মানছে তারারে বুয়াইছই, তারা ফেটো বেদনা নেয়। খাই যদি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা তাই পদত্যাগ করিলেন, তা আমরার অবস্থা বিমুখিতা। আপনারা তো এখন ডাইল ভাত খাই না, তখন ডাইল ভাত আলু ফুড়িয়া খাইবার সুযোগ পাইতা নাই, এই ভারতে আমরারে বালা থাকতে দেননি। তারা আমরার লগে পিছনে কাম করে, আর আমরার মানুষ, দেশের মানুষ, আমরা দেশে নষ্ট করার চিন্তা করি। আর কিছু লাগেনি। দেশের মানুষ যদি 500 টাকা আর 1000 টাকায় বিকে খাইয়া ইয়া আন্দোলন হল আমি যাই, সে তো হইতো না। ছাত্র উঠে গুলিয়ে কেনে কে করলো? হ্যাঁ, এই ছাত্ররা যে ভূমিকা, এই ভূমিকা ফার্সেনি বিএনপি আর জামাতে ফার্সেনি। 15 বছর তারা কত মাইল কত তুফান খাইয়া তারা রাস্তা ডুবাইতে পারছেনি। তারা এক মিটিং করলে আর মিটিংয়ের নামও লইতে পারেন না। এই বিএনপি আপনার উবাইতে পারছে না, খারাইতে পারছে না মাঠেও। জামাত তো আর শেষ, তারা তো মনে করছে জামাতে তো আর খাই লিছে, আর বিএনপি খালি রয়েছে। বিএনপিরে তো মারিয়া ধরিয়া বিএনপিও খাচ্ছে, বিএনপির কিতা রয়েছে। এখন যে বিএনপিও ফালাফালি করে ইলেকশন দিলা তাই না ইলেকশনে যাই থাকি, খেনে ইলেকশন দিলাই তো তুমি তাই না এখন রাস্তার থাকো। তোমার সব হলে বিএনপির যতজন আসুন নেতা বেতা খেতা সব এখন রাস্তাত পাবলিকর লগে রাস্তাত উবাইয়া এখন পুলিশে হেল্প করুকা, র্যাবরে হেল্প করুকা, আর্মিরে হেল্প করুকা, এই সরকারে হেল্প করুকা, কিতালেই হেল্প করতা। এই বন্যা দুর্গত মানুষের ফাঁসও গিয়ে আপনারা জাফিয়া করুকা, যার যেটা আছে 5 টাকা দৌকা 10 টাকা দৌকা যা দিয়ে হেল্প করুকা। আর আনসার বাহিনী রেখো আপনারা এই লজ্জা পাইলা এখানে, এই যে লজ্জা আপনারা পাইলা,
হ্যাঁ, তারা 1 মিনিটে আপনাদের বিদায় করে দিলাইছে। হ্যাঁ, ও ছাত্র একটা দানব রে ছাত্র আন্দোলনের কারণে দানব হরি হরাই দিছে। হ্যাঁ, এটা আওয়ামী লীগ নাই, এটা বিএনপি নাই, এটা আওয়ামী লীগ নাই, বিএনপি নাই যে আপনারা আন্দোলন করবা আর যে করি লিবা। দেখছেন নানি বিএনপির আন্দোলন, কোনো আন্দোলনও বিএনপি হয়েছে নানি আই যথা কর্ম খাইল তা কর্ম পারছে না কিচ্ছু করতো। 15 বছর বিএনপি কিচ্ছু করতে পারছে না, জামাতে পারছে না, জামাতেও কিচ্ছু করতে পারছে না। ইসলামিক আন্দোলনের আরও দল অকল আসলা টান কিচ্ছু করতে পারছেন না, পারছেন না। টান এখন দিল নিচে, বেশি মাতলেও দিল নিচে, কি দিল নিয়ে রাখিয়া বাড়ি ইয়াটা জায়গা ঠিক করে দিছে। আপনার তোর মুখও এখন আগে আছিল মুখও কুফা লাগাই, মাতলেও বাড়ি দিত। তা আপনারা চাইলে ওলার অবস্থা এখন মুখ থেকে কুফা খুলি লিছে, এখন আপনারা বেদান মারতে পার রাউনো অন্য যাইতে পার রাউনো তাবড়াইতে পার লাগিয়া না নি। তা আপনার তো দরকার কুফা লাগি যেত মুখ। তো প্রিয় দেশবাসী, এই গুটি কয়েক আনসারে কোনো কিছু চক্রান্তর বিনিময়ে বা পয়সা সারিয়া টাকা পয়সা সারছে কেউ, বা কোনো চক্রান্তর বিনিময়ে খেউর আঙ্গুলের ইশারায় অথবা টেকার বিনিময়ে তারা মাঠও নামিয়া এই যে সচিবালয় ঘেরাও করিয়া এই যে অশান্তি বাংলাদেশ আজ আস্থা দুনিয়ার মিডিয়া দেখেন বাংলাদেশ আবার অশান্তি হয়ে যায়, এই যে আপনারা অশান্তি সৃষ্টি করিয়া হ্যাঁ দেশে যে আপনারা এবারে রসার তলে নিবা কি জানেন নি? এটা রসার তলে তো নিছেন কিও আপনারা 15 বছর 16-17 বছর চালাইছে দেশ, 2 বছর তত্ত্বাবধায়ক 15 বছর রইল গিয়ে আপনার শেখ হাসিনা। আর শেখ হাসিনার মিশন আছে কিটা ফর লাইফ, যতদিন বাংলাদেশ আছে থাকবো পৃথিবীর মানচিত্র ততদিন শেখ হাসিনার আওয়ামী লীগের সরকার থাকার চিন্তা আছিল। তারা টার্গেট আসিল না 41, 2041 পর্যন্ত টার্গেট আসিল না। তারা একটা কইছে 2041 আমরা করবো, কিন্তু তারা 2041 পারছে না। 24 1 আগস্ট 24 তারা আউট হয়ে গেছে। অনলি 20-25 দিনের আন্দোলনে তারা আউট হয়ে গেছে। এই আন্দোলনের ফসল কারা আনিয়া তুলছে আপনাদের গরম? আপনারা পারছেন নি? আপনারা বিএনপি পারছেন নি? আপনারা জামাতে পারছেন নি? তারা তো আন্দোলন করছেন, ঢাকা ঘেরাও করে লিছেন, অন্য ঘেরাও করে লিছেন, খালি ঘেরাও করছেন। আর আওয়ামী লীগের ইটা হইতো আও দেখি, তারা কুদাইত আও সাইন দেখি, আর দুদিন আর খায় নাই, তারা খেতা বালিশ লিয়া গরু গিয়া ঘুমাই দিছে। হ্যাঁ, বিএনপি কই আসলা ওই যে আপনার দেশ আর্মি মারা হইল, তো আর্মি মারা হইল, 57 জন আর্মি মারা হইল, বিএনপির প্রতিবাদ কিতা দেখবেন? বিএনপি প্রতিবাদ করলা, কিতা প্রতিবাদ করলা? শাড়ি ভিন্দিয়া গড়ে বই দিয়েছিল, চুড়ি ভিন্দিয়া গড়ে বই দিয়েছেন বিএনপি। এর বাদে আপনার জামাতে কিতা করলা? কিচ্ছু করছেন না। এর বাদে আপনার আরও কত সুযোগ পাইছে, এটা বিএনপি কিতা করলো? কিচ্ছু করতে পারছে না। আওয়ামী লীগের খান্তা তো বইতে পারছে না। আচ্ছা, এরপরে আপনারা খালি এখন আন্দোলন, নার্সে আন্দোলন, আনসারে আন্দোলন, কয়দিন বাদে আরও গ্রুপ বা করবো। আপনারা এই সুযোগ দিন এখানে রাস্তাত নামাইলেও বাড়ি দিতা, কারণ বাড়ি না দিলে থামতো না, এটা বাড়িটা কাপড় কুলিয়া বাড়িবা রাস্তা, কারণ রাস্তা ব্লকখানে করবো। কারণ কঠিন না হইলে শাসন করতে হইলে একটু কঠিন হওয়া লাগবে। আপনি যদি একবারে লকম দিলেন, রশিদের বেশি ঢিলা দিলেন, তার অসুবিধা আছে। রশি বেশি এটা টাইটও দিত না, বেশি ঢিলাও দিত না, মাঝখানেও রশিরে রাখবা। প্রিয় দেশবাসী, বড় দুঃখ লইয়া কোনো সময় রাগ হইয়া মাতি, গুসা হইয়া মাতি, কারণ এটা ভালো লাগেন না। আমরা লন্ডন থাকলাম, একটা পিসফুল, আমরা একটা মানে এমন একটা কান্ট্রি থাকলাম যে কান্ট্রির মানুষ ওই লোকে সভ্য, এদেশের জেলার জনগণও সভ্য, তারা সরকারও সভ্য। তারা কিচ্ছু হইলে পদত্যাগ করিলে, কিচ্ছু হইলে তারা নামে যদি একটা কিচ্ছু ব্লেম আসে, তারা লগালগ তারা রিজাইন করি দেয়। তারা শরম হায়া তারা মাঝে আছে। আমরা জাতীয় লিডার হলে কোনো শরম হায়া নাই, লজ্জাবোধ নাই তার মাঝে। যদি লজ্জাবোধ থাকতো রাজনীতিবিদ সকলের মাঝে, তে আজ ই বেহায়াপনা, আজ ই দেশের ই লাঞ্ছনা, দেশের মানুষের লিয়া খেলা করা, আজ দেশের মানুষ লাখ লাখ মানুষ গিয়ে হইন
লাখ লাখ মানুষ তার গড় বাড়ি ছাড়া, তারা সকালে খানি খাইলে বিকালে খাইবার তারা পথ নাই, পানির মাঝে তারা আছে, গলাইমা পানির মাঝে তারা, বাচ্চাইন মহিলা কত বিপদগ্রস্ত, একটা বাথরুমও যাইতে হইলে বাথরুমও যাইবার ব্যবস্থা নাই তারা। আপনারা আজকে মিছিল লইয়া সচিবালয় গেলা করার লাগে আপনারা আনসার বাহিনী হলাইছেন। আপনারা তো অ্যাকচুয়ালি মানে আনসার বাহিনীর কোনো প্রয়োজনও নাই এই দেশ। এর বাদেও আপনারা যখন আসেন চাই না কেউ জব যাইতো, আপনারা এখন তো ডাইল ভাত খাইতে পারলা, আলু ফুড়িয়ে খাইবার টাকা পাইতা না আপনারা। আজ যদি দেশ থাকে না, আজ দেশে লইয়া কি চক্রান্ত আর আপনারা জানেন না? আপনারা দেশও ভালোবাসা নাই, আপনারা দেশের মানুষ নাই না, আপনারা অন্য দেশ থেকে আইসুন। আপনারা যদি কোনো দাবি থাকে প্লিজ হাত জোট করে হইলাম, আপনাদের কাছে হাত জোট করে হইলাম। কোনো দাবি যদি থাকে আপনারা সরকারের যে সংস্থা আছে তারা কাছে আপনারা পয়লা লিখিতভাবে একটা দিবা যে আমরা এই দাবি 1 দফা হোক 3 দফা হোক, যত দাবি অতদিনের ভিতরে একটা টাইম লিমিট দিলেইবা যে 3 মাসের ভিতরে আমরা দাবিটা আল্লাহর বাস্তে মানিলেন। যদি মানেন না তখন আমরা আবার আপনাদের অনুরোধ করবো, আর যদি 2বার 3বারের সময় আমরা অনুরোধ করতাম না রাস্তা ধরে। এটা আপনারা রাইট আছে, আপনারা দাবি মানছে সব জায়গাতে করে, কিন্তু একটা মানে সময় দেখতে হইব। আপনারা এখন এই সময়ে যে সময়ে আপনারা মাঠে নামছেন এই সময় বাংলাদেশে ফান্নি মানুষ মরিছিরা, মানুষের গৃহহীন মানুষ, গড় ছাড়া লাখ লাখ মানুষ। আপনারা এই মুহূর্তে আন্দোলন করা মুঠো চলছে না, ছাত্রসকলে যে আপনার তোরে আমার মারছে না, জানে মারছে না, হনুবাল্লা শুক্রিয়া হরুকা। আমি তো তারা ধন্যবাদ দিই, তারা যদি আমি তারারে হইতাম সম্পূর্ণ যতদিন পর্যন্ত এই টেম্পোরারি গভর্নমেন্ট আছে, ইলেকশন হয়েছে না, ইলেকশনের আগ পর্যন্ত এই গভর্নমেন্টের পিছনে ছাত্র জনতা থাকতই। এবং জামাত বিএনপি অন্য যত এখন আওয়ামী লীগের বাইরে তোরে হইলাম, আপনারাও যারা দেশপ্রেম আছে দয়া করিয়া আজ জোর করে হইলাম, আমার কোনো বেনিফিট নাই রে ভাই, আমি এই দেশের লাগি মাতিলাম। হয়তো আপনারা হয়তো শেখ হাসিনায় আমার মনে করলা আমি তাইন গদি তাইলে আমারে শেষ করে লিবা, হ্যাঁ, আর হয়তো তারেক রহমানের গদি চিন্তা করলা, তাইনও চিন্তা করা যে গদি তাইলে ওগুলো খেদাই লিতাম। তে আমি যাই মুগি খেদাইলি বা আমার অসুবিধা নাই, মারিলি বা অসুবিধা নাই, কিন্তু এই দেশে আপনারা বাঁচাওকা প্লিজ, সবে মিলিয়া বাঁচাওকা প্লিজ। আপনারা রাজনীতি করুকা, বারবার ওই কথা আমি যত লাইভ আই যতবার আমি প্রোগ্রাম করি সব সময় আপনার তোর একই কথা কই, আমরা বাঁচমু কয় বছর, আমরা কয় বছর বাঁচমু, আমরা ওটা তো চিন্তা করতাম হইব না। কেনে আমরা এত হানাহানি, এত মারামারি, এত কাটাকাটি, এই তো রাজনীতিবিদরা যদি একটু মানে তারা যদি একটু বুঝিলে তো আন্ডারস্ট্যান্ডিং করলে এই দেশের এই অবস্থা তো হয় না। আজ যে ফুসুঙ্গি দিয়া ও ভারত বইয়া আফাই ফুসুঙ্গি দিয়া আর ও শামীম উসমানে ফুসুঙ্গি দিয়ে খারাপ পয়সা ছাড়ে, আর ইবাই জয় পয়সা ছাড়ে, হ্যাঁ, আওয়ামী লীগের বড় বড় লিডার হলে পয়সা ছাড়ে, এটার কাছে তো পয়সার খাড়ি, হ্যাঁ, পয়সার খাড়ি নাই কি তখন পয়সার ব্যাগ দেখাও না, পয়সা অত পয়সা তারা বানাইছে, অত পয়সা মারছে, ওই পয়সাগুলো এখন সারিয়া দেশ অশান্তি করার, ওই বন্যাস এক তো ফানি ছাড়াইছে, ভারতের অনুরোধ করিয়া ফানি ছাড়াইছে শেখ হাসিনায়, আর এখনও মানুষ মারা আনসারের নামাইছে বিল্ড তারা। এখানে এটা কিতার লাগে আপনারা এই রাজনীতি করা? আমি শেখ হাসিনার উদ্দেশ্য কইলাম, আপনি তো আমরা দেশের মানুষ নানি, আপনি মুখে এখান কইন অন্তর আপনার কিতা অকটানি, আপনি ভারত আসেন, আপনি গদিত আর আইটাও যদি পারেন না, গদিত আর নাও আইন যদি আপনি পাওয়ার আর আইন নাও যদি আপনি, হ্যাঁ, আপনি যে অত হাজার হাজার মানুষকে মারাইলা, আপনার তো অর্ডার ছাড়া একটা গুলি চলতো না, তো আপনি প্রাইম মিনিস্টার, আপনি যদি কইন স্টপ, কিন্তু আপনি অতজন মানুষ মারাইয়া আপনি কিতালি মারাইছেন, আপনি ক্ষমতা টাকার লাগি। আমি কথা কইমু, আমি ভয় পাই না, কথা কইমু, ভয়ের কিচ্ছু নাই, যখন আমার হুকুম হইব তখন আমার মৃত্যু হইব, আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমার দেশকে লইয়া, আমার বাংলাদেশের মাটি ভূখণ্ড 1971 সালে হাজার হাজার মানুষের জীবন দিয়া এই দেশ স্বাধীন করছে, হাজার হাজার মা বইনে ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে, হ্যাঁ, এমনে নাই,
বহু কষ্টর বিনিময়ে স্বাধীন হয়েছে। এখন আবার আমরা দেশ স্বাধীন করা হয়েছে। এখন স্বাধীন ছাত্রসকলের ভূমিকা তারার কারণে স্বাধীন হয়েছে। তারার লগে বাদে তারার মানে গার্জেন এবং জনতা তারার লগে আইছে। ওই যে আমার ফুয়া থাকতো না এতে আর ফুড়ি থাকতো না এতে আমি তাকে কিতা করতাম। মানুষ আইছে রাস্তাত। যে আপনারা এটা বালা করে খেয়াল রাখা। ওই যে আপনারা আজকে আনসার নামাইছেন, যেও নামাকা চালাকি করিয়া সরকারের ওলা নামাই দিবানি। এই সরকারের পিছনে জনগণ আছে। আপনারা মনে রাখবা, এই সরকারের পিছনে জনগণ আছে। আজ আমি কইয়া দিলাম, পরিষ্কার হইয়া দিলাম, এই তত্ত্বাবধায়ক সরকারের পিছনে জনগণ আছে। আপনারা বাড়াবাড়ি করিয়া পারতা নাই, ধরা খাই দিবা। যত আপনার দাবার গুটি চালাও কানা আনে কোনো গুটি গিয়ে কোনো হানো ধরা খাইতো নাই না, ধরা খাইব কোনো গুটি কোনো হানো গিয়া ধরা খাইতো নাই। কেন মনে করি না দেবাই চাইল মার বাবাই গিয়েও তারা একটাই দিব, ছাত্র হলে একটাই দিব, জনতা একটাই দিব। লগে তো আর্মি আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিজিবি আছে। দেশের জনগণ হইল বড় বড় শক্তি। এখন তো টের পাইছে এই আনসারে খাফর কুলিয়া কোনবাই বাঘতো রাস্তা পাইছে না। যারা আওয়ামী লীগের বড় বড় লিডার দুর্নীতি করছে যারা, তারা কোনবাই বাঘতো রাস্তা পাইছে না। তো প্রিয় দেশবাসী, আপনারা সজাগ থাকবা। বারবার আমার সব প্রোগ্রামও আপনারা খেয়াল করে করবেন। আমি কেনে কই সজাগ থাকতা, কারণ খানায় লাঠি একবার আড়ায়, ও লাঠি পড়ি গেছে। হ্যাঁ, চিন্তা করেন, এটা কম নাই, বহুত বড় জিনিস। খানায় লাঠি একবার আড়ায়, বারবার নাই। তো আপনারা যে গণ অদ্ভুত কান করছেন, এটা বারবার করতে পারতা নাই। এটারে একটা এই গভর্নমেন্টে একটা সংস্কার করিয়া একটা লেভেল নিয়া বাদে একটা ইলেকশন নির্বাচন দিবা। এই নির্বাচনে আপনারা যেও পার্টিসিপেট করবা, করিয়া ইলেকশন হইব, সুষ্ঠু ইলেকশন হইব, এর বাদে যে যাইবা। এটা লিয়ে আর কোনো খেল ভেদাভেদ নাই। গভর্নমেন্টে তো ক্লিয়ার হয়ে লিখছে, আপনারা যদি চাইন না বেচারা নামি দিবা। এখানেও ক্লিয়ার মেসেজ দিয়া দিলেইছেন। আজকে তার বক্তৃতায় তাই সপ্তাহ কইছেন, দেশের হাল কইছেন, ওখানেও কইছেন যে হাসিনা 400 কোটি টাকার মালিক হয়ে গেছে তার পিয়ন। 400 কোটি টাকা তার মালিক হয়ে গেছে, তার পিয়ন হয়ে গেছে 400 কোটি টাকার মালিক। এবলা বুঝোক তারা কিলা দুর্নীতি করছে। তো প্রিয় দেশবাসী, আমরা দেশটালে আপনারা আর বিপদও ফেলাই না। আপনারা আনসার বাহিনী, পুলিশ বাহিনী, বিডিআর, আর্মি, আমি সরকারের ওই যে সংস্থা যেগুলো আছে, আমি আপনাদের কাছে আকুল আবেদন করলাম, আপনারা দেশটারে একটুটা মায়া করি আপনারা দেশটারে নিয়ে আগুয়ে নৌকা। আর যে মানুষ আপনারা পাইছেন তত্ত্বাবধায়ক সরকার, আর বডিত আরও তত্ত্বাবধায়ক সরকার বাদেও আরও 21 জন মানুষ আছেন মনে হয় সম্ভবত, 22 জন উপদেষ্টা টোটাল। আপনারা যারা পাইছেন প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা মানুষ আমি মনে করি পারফেক্ট। এরারে আপনারা সহযোগিতা না দিলে এরা পারত নাই, কারণ এরার প্রয়োজন নাই। এরা কোনো রাজনীতি করে না, এরা টাকার কোনো মেশিন নাই, মেশিন বানাইবার চিন্তা করেন না। এরা যে পজিশনে আছে তারা এনা, তারারে আমরা আন্যে দূরে বইছি টান দিয়ে প্লিজ আপনি বউকা আমরা দেশটা চালাওক, আমরা দেশ। তো প্রধানমন্ত্রী বাগ্যা গেছেন কি, প্রধানমন্ত্রী বাগ্যা যাওয়ার কারণে আমরা দেশ এক শোচনীয় পর্যায়ে গেছে কি। হ্যাঁ, প্রধানমন্ত্রী ফালাই গেছেন কি, তাই তার জীবন বাঁচানোর গিয়া তাই ফালাই গেছেন। এখন এই অবস্থায় আমরা কিতা করতাম হইব, আমরা ধৈর্য ধরতাম হইব। এই অবস্থায় আমরা কিতা করতাম হইব, সহনশীল থাকতাম হইব। এক সহনশীল। 2 নম্বর হইল গিয়া ধৈর্য থাকতে হইব। আমরা প্রচুর পরিমাণ ধৈর্য থাকতে হইব। 15 বছর খাইছি বড় কষ্ট করিয়া, আর এই সরকারে আরও 3 বছর দেখি কিতা করে, ও দেখি কিতা করে করিয়া আপনার ধৈর্য ধরিয়া হইল আরও 3টা বছর। তো সহনশীল থাকবা, ধৈর্য ধরবা, আর কিতা করবা, আপনারা চোখ আর কান নাক সবটারে আপনারা সজাগ রাখবা। নাকরেও রাখতে হইব সজাগ, চোখ তো থাকতে হইব, কানও থাকতে হইব, নাকও থাকতে হইব। নাক দিয়ে গেরান লই নানি, শ্বাস প্রশ্বাস লই, নাকও জায়গাত রাখবা। কোনবাই কিতা করে না করে, নাক দিয়েও আপনার অনেক সময় অনেক খবর মিলে যায়, নাকের খবরও কম নাই। তো আপনারা প্লিজ কথাগুলো আমার গুরুত্বপূর্ণ কথা, এগুলো আপনারা শুনকা, দেশবাসীর মঙ্গল হইব।
আর আমরা যদি মঙ্গল হয়ে যায়, দেশবাসী আগুয়াই যায়, তে আমরা জলবকে জলা মানুষ আমরা দেশের লাগি তো জলার মানুষ এখন আছে খার ভারত সবসময় চিন্তা করে বাংলাদেশের মানুষে বুঝি লইছে যে আমি যেটা করতাম আসলাম এটা সব পরিকল্পনা বাংলাদেশের মানুষ বুঝি লইছে তাইলে এখন ভারত পাগল ও লাহান হয়ে গেছে। ভারতের মানুষ খুবই ভালা, তার উপরে আমার কোনো ইয়ে নাই। এই যে মোদি গভর্নমেন্ট যে এই মানুষটা ডেঞ্জারাস, এ চিন্তা করে যে বাংলাদেশের মানুষে তো আমার সব চাই বুঝি লইছে। আর বাংলাদেশের ছাত্রসকলে যে আন্দোলন করিয়া শেখ হাসিনা নামাইছে আমার এনে নামাইলে ও চিন্তার মাঝে মোদিও আছে। তো এখন আপনার হইল গিয়া একটা মাস আপনারা একটু ঠান্ডা থাকা, একটা মাস আমরা দেখি ইউনুস ভাই কিতা করেন, এর বাদে আমরা আর একটা চিন্তা করবো। কারণ এখন কন্টিনিউ আমরা ইউনুস বাইরে আমরা যে তত্ত্বাবধায়ক সরকার আছে তারা হেল্প করা, এর মানে কিতা, এর মানে হইল গিয়ে আমরা দেশটা একটা সুন্দর একটা দেশ হইতো। এই সুন্দর দেশ হইতে হইলে আমরা ভূমিকা লাগবো, এমনি নাই আমরা এখন 5 টাকার লাগি বিক্রি খাইতাম নি। হ্যাঁ, আমার 2টা সিগারেট দিয়ে আমার ফাটাইল তো নিমিছিল না, এটা চিন্তা নাই। আমি 2 টাকা সিগারেট খাইমু, ঠিক আছে, মিছিলও যাইতাম নাই। আমার 2 টাকা দিয়েছে একজন খাইলিমু, কিন্তু মিছিলও আমি যাইতাম নাই। দেশের সম্পত্তি নষ্ট করতাম নাই। বি কেয়ারফুল থাকবো আপনারা, বারবার আমি এই কথা কই। রাস্তা দখল করিয়া মানুষের হস্ত দিবা না। দরকার যেটা হইব আপনারা একটা লেটার লেখি লিবা যে ও দাবিটা আমরা অতদিনের ভিতরে মানিলে মানি না, যদি আমরা রাস্তার নামবো তখন আপনারা রাস্তার নামুন যেন, তো নামলে ঠিক আছে। আর এখনও বন্যা দুর্গত মানুষের পাশেও আনসার বাহিনী খাইল থেকে আপনারা ডেস লাগাই বন্যা দুর্গতর পাশে দাঁড়কা। এই 2 দিন আন্দোলন না করিয়া আপনারা যদি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াইতা, তে আপনার তরে আমরা খাই লাইয়া যদি আপনারা নামতা ভিড়তে কইলাম ঠিক আছে, আপনারা এইটাত নাই। আপনারা এই 2 দিন আন্দোলন করে সময়টা নষ্ট করলা, দেশের কত ক্ষতি করলা আজকে। আর ক্ষতিটা দেশের করি না যেন। 15 বছর একটা দানবরে নামাইছেন, 15 বছর আন্দোলন করিয়া বিএনপি জামাতে পারছে না, এক দানবরে নামাই দিচ্ছে ছাত্রসকলে। আর ও ছাত্রসকলের আইজ আপনারা মারিয়া রক্তাক্ত করিয়া হসপিটালে পাঠাইছেন, বড় দুঃখজনক। আমি 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 বড় হার্ট পাইছি, আমার বড় কলজাত বড় দুঃখ লাগছে। আপনারা এটা করতে না আসলা, আপনারা তো ও দেশেরও মানুষ। এরপর আর আমার কথা আর কিতা কইলাম, ছাত্র সমাজ জাতির এই ক্লান্তি লগ্নে সবসময় কাজ করছে তারা। তা আজ আরোটা দিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ গুরুতর আহত হয়েছেন। তাই আপনারা মারিয়া ওই যে আনসারে মারছে, গুরুতর আহত করছে। আনসারের মাঝে গুলি কইতে গেইল, এরা বন্দুক কই ফেইল, গুলি করিল যে ইনোর মাঝে খেয়ে আছে, এটা তোকে বা করতে হইব। ইনো আওয়ামী লীগের কোনো লোক আসেন নি না, দেশদ্রোহী কোনো লোক আসিল, এই দেশের বিরুদ্ধে যারা কাজ করে এরা কেউ আসিল ইনো, চাইছিল একটা বড় দুর্ঘটনা ঘটাইতো, আল্লাহ রক্ষা করছে না। ছাত্রসকল যদি আগে আইতো না, তো বড় দুর্ঘটনা তারা ঘটাইল না আজকে। এখান থেকে আমরা সজাগ থাকতে হইব, চোখ কান নাক সবটারে আমরা মানে এটারে কিতা হয় সবটারে আমরা সজাগ রাখতে হইব, যে কেয়ার রাখতে হইব কোনানো কিতা আছে। আপনারা রিক্সা ড্রাইভার যারা আছেন, আমার রিক্সা ভাই যারা, রিক্সা চালক যারা ভাই আছেন, আপনারাও রিক্সা চালাইবা, দেখবা যদি কোনো মাত ফাইন, কোনো খারাপ মাত ফাইন, তো এইগুলো আপনারা লগালগ যারা মানে দেশপ্রেমিক যারা আছে বা দেশের বালা মানুষ যারা বালা অফিসার আছে পুলিশের মাঝে, তারারে আপনার যা লগালগ সাথে সাথে জানাইবা, সাংবাদিকরে জানাইবা সাথে সাথে। তখন কি তো হইব, আমি ও জিনিস শুনছি, ওলা হইতে পারে, ওই জায়গাতে ঘটনা হইতে পারে, এলা দুজনে মাতের ওগুলা লগালগ প্রকাশ করবা, পুলিশ মিডিয়া এবং বাচ্চা সমন্বয়ক যারা আছে এরা গেছে আপনি জানাইবা যে এই ঘটনা আমরা শুনলাম, ওলা হইতে পারে, আপনারা পদক্ষেপ নৌকা। তো এটাও যে অনেক সময় আছে লেবার শ্রমিক, এর বাদে রিক্সা চালক ভাই, এরা অনেকটা জানে, লগালগ আপনারা বয় ভীতি ভাইবেন, আমরা লগালগ জানাইবা গিয়া, তখন গিয়া মানুষে বয় ভীতি দেশের মানুষ সজাগ। মানুষে কোন সময় যে জাতি মানে যে জাতি নিজের দেশকে ভালোবাসে, এই জাতিরে কেউ হইয়া ভাঙতে পারে না। যত দুর্যোগ হোক, সারি দোক ইন্ডিয়া ভানি সব গেই সারি দোক, এর বাদেও আমরা আল্লাহ রক্ষা করবা। আমরা যদি এক থাকি আর আমরা যদি গরম মাইট থাকে, হ্যাঁ, তে তোমার পার্শ্ববর্তী দেশে সুযোগ পাইব আইয়া হামাইব। হ্যাঁ, আপনারা তো সবে মিলিয়া শেখ হাসিনারে বিদায় করতেন বাংলাদেশ থেকে, টাইম ফালাইয়া বাংলাদেশ থেকে গেছুন গিয়ে, তে আপনারা চিন্তা কিতা। আবার যদি আপনারা দোকান মনে শেখ হাসিনা না নিয়ে শেখ হাসিনায় দেশ চালাইতা,
আনৌকা আপনারা, আর শেখ হাসিনা যদি দেশ চালৌকা অসুবিধা নাই, কিন্তু সেও অসুবিধা হইতো না, আনিয়া চালৌকা আপনারা শেখ হাসিনার আনৌকা দাওয়াত দোকা আইন নি দেহকা তাই তান্ডে দাওয়াত দোকা তাই দেশও আইন নি দেশও আইতা নাই, সেনে আইতা নাই, আপনাই তো লাগে আইতা নাই, তাই দেলর ভাত খাইবা ও ডরাইয়া তাই আর আইতা নাই। তো আমি খালি শেখ হাসিনার উদ্দেশ্য কইলাম না, আমি বিএনপির যে আপনার তারেক জিয়া আছে, তো তারেক ভাই গেছে আমার আবদার, জোরাত করি আবদার, আপনি 16-17 বছর ধরে আপনার মমতাময়ী মা আপনার বেগম খালেদা জিয়া তাইন কিতা তাইন অসুস্থ বহুত দিন ধরে, প্লাস তাইন 17 বছর ধরে দেশের কোনো দায়িত্ব নাই। আপনি থান ছেলে জিয়াউর রহমানের ছেলে, জিয়াউর রহমান একজন দেশপ্রেমিক মানুষ, শেখ মুজিব জেলা দেশপ্রেমিক আসলে জিয়াউর রহমানকেও আমরা দেশপ্রেমিক কই, তো থান ছেলে আপনি, তা আমার কথাটা যদি আপনি কোনোভাবে আপনি শুনই, সেউর কাছ থেকে যদি আপনি শুনই, আমার কথাটা একটু গুরুত্বপূর্ণভাবে আপনি নিবা। আপনি দেখছেন তো শেখ হাসিনা দাঁড়াইতে পারছেনি, 15 বছর ক্ষমতা করার বাদেও 41 ফর লাইফ থাকতা পারছেন না, সাইডও বাহিনী এর বাদে আপনার টান আলাদা বাহিনী বানাইছেন, সব কিছু করার বাদেও তাই ক্ষমতা থাকতে পারছেন না, কারণ ক্ষমতা বাহিনী কেউ টিকাইতে পারে না, জনগণ যদি বিগড়ি যায় কোনো বাহিনী কিচ্ছু করতে পারে না, ছাত্র আর জনতা মিলিয়া এক হয়ে গেছে, আর তাই টাকবা গেলা তাই ফালাইয়ার দেশ থেকে বাঁকতে হয়েছে, তা আপনিও সাবধান হয়ে যোগা। আমার কথাটা গুরুত্বপূর্ণ নৌকা, আমি আপনার তোর হাসিনার উপরেও আমার 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 মানে মানে আমি যে আক্রোশ হইয়া কইরাম বা আপনার উপরে আক্রোশ হইয়া কইরাম না, আমি বিনীতভাবে অনুরোধ করলাম, আপনারা রাজনীতিবিদ, দেশের রাজনীতির মেরুদণ্ড, আপনারা দেশের চিন্তা ভাবনা করতে হইব, নাইলে তো দেশ নষ্টই হলিবা। যারা শেখ হাসিনা বুঝছেন না, হাজার হাজার মানুষ মারিয়া মনে থাকতে পারছেন না, তা আপনিও এখন মনে পাগল না গদির যাইবার লাগি, গদির যদি আল্লাহর হুকুমে যাইবা ইনশাআল্লাহ আপনি যাইবা বা অন্য কেউ যাইব, কিন্তু আমার কথা হইল গিয়া দেশটা আপনার তো প্রচুর পয়সা আছে, যতক্ষণ শুনছি জানছি, তা আপনি এখন আর দেশের লাগি, দেশের যদি প্রধানমন্ত্রী আপনি ওইটা চাইবা না, ওইয়া কিতা করতা কোনো লাভ আছে নি? আর এই যে সংস্কার এই খাম রয়েছে, তারা গেছে যেটা লাগি জনগণে তারা দিচ্ছে, ওগু তারা সংস্কার করুক, পুলিশ কমিশন পুলিশে আলাদা বাদে পুলিশে ঠিক করুক, প্রশাসন ঠিক হোক, আর্মি সাহায্য করে এই গভর্নমেন্টে, দেশের জনগণ ছাত্র জনতাও সাহায্য করে এই সরকারে। আপনারা বিএনপির ওটা দরকার, আপনার বিএনপির যত ছেলে মেয়ে যতজন আছেন আপনারা দলের সব অর্ডার আপনি দরকার যে তুমি তাই এই বন্যা দুর্গতর মাঝে জাফিয়া করো, খালি নিউজও আইবার দরকার নেই, নিউজ আইয়া কিতা কথা জাফিয়া করো, আর আপনি অর্ডার দেওয়া দরকার যে আইন শৃঙ্খলা বাহিনী আর দেশের যে এই সমস্ত যে কার্যকলাপ এগুলা আপনার ফাইন যারা আছে আপনার দল ঘরে যারা এরা হোকা মাঠে ঘাটে সব জায়গা তারা চোখ কান খোলা রাখিয়া কাম করতো, আর আপনার দলের মাঝে কিছু কিছু জায়গা শুনলাম সান্দাবাজি ওর মারামারি ওর এটা ওটারে আপনি কঠোরভাবে দমন করবা, ওটা আপনি করুকা, আপনার দল এখন ঠিক করুকা, ইলেকশনে যাইবার কোনো নাম এখন লইবা না, 3 বছর আগে কোনো নাম আপনারা লইবা না ইলেকশন যাইবার আগে, দেখছেন যে জামাতে ইসলামী কোনো নামও লড় না ইলেকশন দিতে, তারার পলিসি তারার টেকনিক আলাদা, তারা কোনো নামও লড় না, ফর ইলেকশন কমিশনে ইলেকশন দিব, ইলেকশন কমিশন সরি এই গভর্নমেন্টে ইলেকশন দিব, তারারে সময় দিতে হইব, এটা জামাতে বাক্কা আগে জামাতের আমিরা কইজন কথা আমি শুনছি যে তারা সময় দিতে হইব, তারা আমরা উড়াউড়ি করার কোনো দরকার নাই। মির্জা ফখরুল ইসলাম সাহেবেও ও কথা কইছেন বিএনপির মহাসচিব, তাই কথা কইছেন পয়লা, বাট গতকাল টাইম আমি তার নিউজ দিয়েছে তাই সাইরা ইলেকশনের রোড ম্যাপ দিলাই তো ইলেকশন টাইম গাইলিটা, এটা আপনার কোয়া নি জানলাম না, যদি আপনি কইয়া থাকুন
মির্জা ফখরুল ইসলাম সাহেব একদম ভালো মানুষ আমি জানি। যদি আপনি প্রেশার দিয়ে যে কইয়া থাকুন তে আপনি রং করছেন। দেশের মানুষ কিন্তু বোকা নাই। দেশের মানুষের সবটা বুঝে। প্লিজ প্লিজ রাজনীতি করোকা দেশের মানুষের লাগিয়া। এখন ক্ষমতাত মানে আওয়ামী লীগ যাইতো না, আপনিও যাইবা। ইলেকশন হইলে আপনিও ক্ষমতা যাইবা, যদি আপনারে জনগণে দে ভোট। আর আপনার যে এই কার্যকলাপ করেন, হ্যাঁ, তাইলে আপনারা কইব আওয়ামী লীগ যেটা আর বিএনপিও তার সবটাও সমান। মুদ্রার অফিট আর অফিট সব সমান, বুঝছেন নি? তে মানুষে ডিফারেন্ট ওয়ে চিন্তা করবো। আপনি যেতে পারতেন না ক্ষমতা। আর আপনি যদি ক্ষমতা যেতে হয় আপনি সাইলেন্ট, একদম সাইলেন্ট হয়ে যাবা। শহীদ জিয়ায় জেলা করসলা বাপর লানলা হুকা, বাপর কিতা আসিল, কিচ্ছু আসিল না। আপনার তো শুনছি কোটি কোটি টাকা। হাওয়া ভবন নামে আপনার বহুত নাম আছে, হাওয়া ভবনের নামে আপনার বহুতটা আছে, আপনার বহুত রেকর্ড আছে হাওয়া ভবনের নামে। কিছু না হইলে কিছু রটেনি। তাই যাই হোক, আমি কথা কইতে কেউ ছাড় দিতাম নাই। আওয়ামী লীগেরও কথা কইমু, বিএনপিও যদি দোষ করে বিএনপিরও কথা কইমু, জামাতেও দোষ করলে জামাতের কথা কইমু। কিন্তু আমি এই মুহূর্তে আমি আপনার তোরে কইলাম যে আপনারা বিএনপি বিএনপি মানে বাংলাদেশের আওয়ামী লীগ আর বিএনপি ও নানি ব্যালেন্স। তো আমার কথা হইল গিয়া সেউটা বাদ দেওয়া যেত না। আওয়ামী লীগ একটা পুরানা সংগঠন, বুঝছেন? আর তারারেও আমি কথা কইতে ছাড় দিলাম না, তাহলেই দিলাম না। আমি অন্যায় দেখলাম, কারণ আমরা ব্লাইন্ড নাই, চোখরে খুলিয়া রাখছি। এখন চোখের সামনে দিয়ে তার দেখলাম, পিছনে দেখতাম পারতাম না, গুললে তো দেখতাম পারবো, কিন্তু সামনে দিয়ে তার আমি দেখলাম, আমি কইলাম, আমি পরিষ্কার মানুষরে কইলাম। তো আপনারে আমি অনুরোধ করলাম, আপনার সামন দেখলাম আমি এখন, আপনারা বৃত্তে আপনারা ইলেকশন হয়ে যেত আর আপনারা ক্ষমতায় যেতে থাকি। খবরদার এই চিন্তা মনে মাসি, এই চিন্তা যদি আনই তো দেশের মানুষের লগে গাদ্দারি করা হইল। এই চিন্তা আপনারা ইলেকশনের চিন্তার নামও আপনারা লইবা না এখন। আমার কথা হইল গিয়া, যদি আপনারা নির্বাচিত হইতে চান, পাবলিকে যদি আপনাদের ম্যান্ডেট দেয়, কেন আপনারা নির্বাচিত হইতা? পাবলিকে দিব কোন সময়? পাবলিকে দিয়েই দেখো না, এরা তো হাসিনায় 15 বছর শাসন করে গেল, আমরা আমরা কিতা পাইলাম? আমরা পদ্মা ব্রিজ আর কালবার 2টা আর যে কিতা আপনার টার্মিনাল একটা, এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্টের টার্মিনাল একটা, আর এলিভেটেড এক্সপ্রেস আর যে আপনার মেট্রো ট্রেন আর রাস্তা 2-1টা দিকে আমরা কিতা ওইগুলো নি না। আমরা যে দেশের দুর্নীতি করি লক্ষ লক্ষ টাকা নাই, বিলিয়ন বিলিয়ন টাকা নাই গেছে, এগুনতে আমরা রিকভারি করা লাগবে, কিন্তু আনতে হইব। লন্ডন হোক আর আমেরিকা হোক আর দুবাই হোক, যেসা জায়গা হোক, টেকা আমরা টান নিয়ে আনতাম হইব। তে আপনার আল্লাহর বাস্তে আপনারা আমি অনুরোধ করলাম বড় ভাই হিসাবে, যে আপনারা প্লিজ দেশের মানুষের আর সাতাই না জানো, 15 বছর দেশের মানুষ অশান্তি খাইয়া আইছে, বুঝছেন নি? মানুষে আপনারা যদি এখন অশান্তি দেওয়া তখন মানুষে কইব উঠে যে তো আওয়ামী লীগ বলা আছিল, তো আওয়ামী লীগ বলা আছিল, আওয়ামী লীগে লুটেক না। বিএনপি আর আওয়ামী লীগ কিতা ও সমান নানি, তার আওয়ামী লীগ বলা আছে। মানুষ হো যাইব, কারণ এরা তো প্রাচীন একটা সংগঠন, কারণ তারা তো আপনারা থাকি তো তারা আগুয়াই। হ্যাঁ, আপনার দল বিএনপি হইতে গেছে, জাসদ বাসদ ওটা থেকে ইয়ে তো বিএনপি হয়েছে, এটা আমরা তো জানি। আমরা তো রাজনীতি করছি না, কিন্তু রাজনীতির বড় বড় লিডার ওখান দেখা সাথে আসলাম, দেখলাম খেয়ে কিতা করছেন। তো এটা আমরা মাতলে বলতে হইব। আর আপনি একজন সম্মানী মানুষ, আপনারা চাই না হেনস্থা করতাম, আমি শেখ হাসিনার কোনোদিন হেনস্থা করছি না, কিন্তু এবার শেখ হাসিনা হেনস্থা করলাম। এবার আমার চোখের সামনে কয়টা প্রমাণ পাইয়া আমি তার উপরে খুব বিগড়ে গেছি, আমার মন মানসিকতা টিকাই রাখতে পারছি না। কিন্তু আওয়ামী লীগ আমি সাপোর্টার নাই। আওয়ামী লীগ আমি কোনো আওয়ামী লীগ করি না, কিন্তু বৃত্তে আমি আওয়ামী লীগের সাপোর্ট আসলাম, সবসময় আওয়ামী লীগকে সাপোর্ট করতাম। হ্যাঁ, কিন্তু আমি তার এই যে অন্যায় অবিচার এগুলা দেখিয়া আমার আর মন ভালো লাগছে না। তুমি দেশের তোমার তান বাপ হইলা দেশের সপ্তাহ আসলা, হ্যাঁ, তাই তো একা সপ্তাহ করছেন না, সবে মিলিতভাবে তো করছি। তাই সপ্তাহ যদি তান বাপরে সপ্তাহ করিলেন তে তো ওইটা নাই। তো এই যে অহংকার তান বৃত্তে আমি পাইছি, অহংকারেও তানটা আমি খারাপ পাইতে পাইলাম,
কারণ একজন মানুষ, একজন রাজনীতিবিদ হোক আর একজন মানুষ হোক, তার তার মন মানসিকতা থাকতে হইব, একটা সুন্দর মন মানসিকতা, পিওর মন মানসিকতা থাকতে হইব, উদার মন মানসিকতা থাকতে হইব। আমি তার মাঝে উদার মন মানসিকতা পাইছি না, তার মাঝে আমি পাইছি হিংসা, তার বাপরে মারি লিছে, তার ভাই বোন মারি লিছে। এটা তো আমরাও দুঃখিত, দেশবাসী দুঃখিত, কিন্তু ইটার লাগি যে আমি কন্টিনিউ ইটা করিয়া আমার দেশের ক্ষতি করিলিম, আমি ওর আগে আমি আমার দেশের ক্ষতি করিলিম, আমি তো এটা মানিয়া নিতাম পারি না। দোষ করছে 5 জনের, দোষ তো আর সবাই করছে না, 5 জনের ফাঁসিও দিলেইছেন আপনি। তো প্রিয় দেশবাসী, আমি বহুত লম্বা করে দিয়েছি, আমার 45 মিনিট প্রায় হয়ে গেছে। আমি আপনাদের উদ্দেশ্যে লাস্ট কিছু আরও 2-1 মিনিট কইলিম। আপনারা ছাত্র উদ্দেশ্যে, আমি ছাত্র আর জনতার উদ্দেশ্যে আমি কইলাম, প্রিয় ছাত্র ভাইরা, আপনারা বারবার রক্ত দিলা, আমরা এটা পারলাম না, আপনারা যেটা করা দেশের লাগে, আপনার তোর কথা সবে শুনতে হইব। ছাত্ররা রাস্তা থাকতে হইব, লেখাপড়ার সাথে সাথে আপনারা রাস্তা থাকতে হইব, কারণ দেশের উপরে বহুত ধরনের আপনার হামলা ওর, বুঝছেন নি, মেন্টালি ওর, আপনার বিভিন্ন মানে উপায়ে, মানে কীভাবে দেশের কীটা করলে না করলে, কোন সেক্টরও জমারলে ও সেক্টর জৈব, ওগুলা আপনারা টুকাইয়া সপ্তাহ বা হরকা যেন যেত হইব। আপনারা তাহলে আই আনসারের বিদায় করছেন, যেটা আপনারা কৌটো গিয়া বিচারপতি হলে যেটা আটটাইছেন, ওলা আপনার তোর ভূমিকা সব জায়গার দরকার। কারণ আপনারা হাল চালবা না, আপনারা লেখাপড়া করতে হইব, লেখাপড়া ছাড়া তো দেশ চলতে পারে না, জাতীয় চলতে না। লেখাপড়ার সাথে সাথে আপনারা লেখাপড়া বাদে আপনারা খেলাধুলা, একটা বছর আপনারা খেলাধুলাও যা বাদ দিল, আপনারা আইয়া বাদে আপনারা মানে ওই একজনের যদি ফোন দিয়ে আপনারা লগালগ 1000 মানুষ লাগা দেয় আটটা, ওলার আপনারা একটা জেলা করছেন, ওলা একটা সংগঠন আপনারা টিকায় রাখার জন্য আপনার সংগঠনের বাঙ্গাল লাগে পরিকল্পনা চলে, বিভিন্ন সমন্বয়কর মাঝে দ্বিধাবোধ যেন আয় না, হিংসা বিদ্বেষ না আয় না, আপনারা এক হইয়া কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুক। আপনারা লগে আমরা আছি, জনগণ আছি। আমি একজন ইউটিউবার, আমি আপনাদের মাঝে আই, আপনাদের সামনে কিছু কথা কই, দেশবাসীর আমার মাধ্যমে যদি কোনো একটা উপকার আয়, 2-1 নাই 10 জনও যদি আমার কথা শুনিয়া যদি হয়তো এই 10 জনে আরও 10 জনের হইব, এই 10 জনে আরও 10 জনের হইব, ওলা করে স্প্রেড হইব, সাইডে বাই থেকে মানুষে শুনিয়া মানুষ হয়তো ভালো হইতে পারে, দেশও চিন্তা করতে পারে। কোনো মানুষ আছে এটা চিন্তা করে না, দূর যাও যে দেশ গুল্লাই যাও, আমি এটা কিতা করতাম, আমি আমার বই লই আগলস, এটা ঠিক নাই। আপনি এগুলা বই লইতো নাই, আপনার পজিশন থাকি আপনিও আগুয়া, কারণ দেশ আমরা সকলের। এখন আমি হিন্দু, আমি না মুসলমানে মাই করে আমিও বই লই আগলো না, এটা করবেন না। আপনারও এই দেশ যদি ক্ষতি হয়, আপনারও ক্ষতি হইব, আপনি বুঝবা বাদে। কিন্তু আগ থেকে যদি সচেতন হয়ে যাই, আমরা বুঝিলাই, তে আমরা আর এই ক্ষতির সম্মুখীন হইতাম না। আমরা যেন খেউর বলি না হই, কেউ যেন আমরা টেকা দিয়ে কিনতে পারে না, কেউ যেন আমরা হইতে পারে না, ও দিলাম বা 500 টাকা, ও মিছিলে যাও কি তুমি, এইরকমভাবে আমরা হইতাম না পারি। পয়সার বিনিময়ে মিছিল না, পয়সার বিনিময়ে আমি এটা করতাম, অপরাধ করতে পারতাম না, এটা একটা অপরাধ হয়ে যায়। টেকার বিনিময়ে যদি আপনি মিছিল যান, টেকার বিনিময়ে যদি আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানও গিয়া হামলা ভাঙচুর করেন, এটা একটা অপরাধ। হ্যাঁ, আপনার ন্যায্য দাবি যদি সরকারে মানে না, প্রথমে আপনি লিখিত দিবা, হ্যাঁ মানে না, যদি বাদে আপনি চিন্তা করবা, এর বাদেও আরও 2-3 বার সুযোগ দিতে হইব, দিয়া দেখবা এর বাদেও মানেন না, তখন আপনারা লাস্ট মুহূর্তে ওয়ালের লগে ফিট লাগলে কিলা রইব। যখন 150 বছর শাসন করছে, ক্ষমতা করছে, যা ইচ্ছা তা করছে, ওয়ালের লগে ফিট লাগিয়েছে মানুষের যাইবার রাস্তা নাই, কইছে যা আর কিতা করতাম দেখিলাই। ও মানুষে কারফিউ ভঙ্গ করিয়া মানুষে কিতা করছে, গণভবন গেরাও করছে, আর বাদে কিতা হয়েছে, প্রধানমন্ত্রী পালাইয়া গেছে। ওলার আমি কইরাম যে মানুষ চিন্তা করতে হইব, সময় এখন টাইম চিন্তা করতে হইব, আপনারা আন্দোলন করতে সময় টাইম দেখতে হইব। বন্যার দুর্গত লাখ মানুষ গৃহহীন, খানি নাই, খাবার নাই, হ্যাঁ আপনারা এই সময় আন্দোলন করা, আপনারা আমি আনসার বাহিনীর হলের উদ্দেশ্য করিলাম, আপনারা করা ঠিক হয়েছে না। আর আমরা প্রধান উপদেষ্টা জনাব ইউনূস সাহেব আজকে যে ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে, এই ভাষণটা আমি এজনে এই ভাষণের তারিফ করলাম। ভাষণটা গুরুত্বপূর্ণ হয়েছে এবং চমৎকার ভাষণ হয়েছে, এবং
জাতি এই এই আজকে যে উনি যে ভাষণ দিয়েছেন, উনি ভাষণ থেকে অনেক কিছু শিক্ষণীয় জিনিস আছে, অনেক কিছু বোঝার আছে। আমি মনে করি এই ভাষণ একটা গুরুত্বপূর্ণ হয়েছে দেশের আজকের যে সিচুয়েশনের উপরে ভাষণ ভালো হয়েছে। দেশ ওনারা সময় দেই আমরা, ওনারা দেশটারে একটু মানে গুছিয়া এরপরে একটা ইলেকশন দিবেন ইনশাল্লাহ। আপনারা হইচই করবেন না। বিএনপির ভাই উপরে আমি অনেক কিছু মারছি, আওয়ামী লীগের ভাই বোনদের উদ্দেশ্যে আমার দুইটা কথা, আপনারা কোনো চক্রান্তে পা দিবেন না। আপনাদের নেত্রী আপনাদের ফালাইয়া গেছে কি? হ্যাঁ, আপনাদের নেত্রী আপনাদের অভিভাবক, আপনারা আপনাদের বড় আপা বলতেন, হ্যাঁ, বড় আপা ছোটো আপা, বড় আপা ছোটো আপা আপনাদের ফেলে পালাইয়া, ওনারা যান বাঁচানোর জন্য পালাইয়া গেছেন, আপনাদেরকে বিপদে পালাইয়া গেছেন, বিপদের ঘাটে রেখে, আপনাদেরকে বিপদের ঘাটে রেখে ওনারা বেঁচে গেছেন, আর আপনারা পড়ছেন বিপদে। হ্যাঁ, তবে আমার মনে হয় আপনারা নীরব ভূমিকা পালন করেন। আপনাদের কাছে জোরার দাবি করলাম, আপনারা হাসিনা আর খালেদা আর জয় আর তারেক করিয়া আপনারা জীবনে কিচ্ছু পাইতা নাই। জয়াও আপনাদের কিচ্ছু দিত নাই, হাসিনারও আপনাদের কিচ্ছু দিত নাই, খালেদায়ও দিত নাই, খালেদার ভুয়ায়ও দিত নাই, কেউ দিত নাই। আপনার অধিকার আপনি আদায় করে নিতে হইব। আপনার জব চাকরি যেটা আপনার যোগ্যতায় আপনি পাইবা। হ্যাঁ, ইনো আপনার কিচ্ছু নাই। ইনো হচ্ছে গিয়ে আমরা এই যে মানে দুই দল আমরা দেশে কি পরিস্থিতির মাঝে নিছে আপনারা এটা জানেন। বারবার আমরা পরিস্থিতির শিকার হইলাম। আমরা এখন বুঝতে হইব যে আমরা কিলার দেশে শাসন করতাম। এখন দেখুন না আমরা এই যে সমস্যা, আমরা একটা পর একটা সরকার বর্তমানে তত্ত্বাবধায়ক সরকারে মানে দাঁড়াইবার ব্যবস্থা করতে দেন না। ইন্ডিয়া যে একটা বাইরে ফানি ছাড়িয়া অন্যভাবে আপনার দেশের মানুষে লেলিয়া দিয়া, হ্যাঁ, এই যে অবস্থা আরম্ভ হয়েছে, এটা থেকে আমরা যেন মুক্তি পাইতাম। আর আমার উদ্দেশ্য হইল যে আমরা ছাত্রসকলে বারবারই আমি কথা কইলাম, আমার সব প্রোগ্রামে কইলাম, ছাত্রদের উপর যে হামলা হয়েছে এটা খুব নিন্দনীয়। এরা আমরার ছেলে সন্তান, হ্যাঁ, এরা আমরার ভাই, এরা আমরার সত্তা, এরাও দেশের ভবিষ্যৎ, এরাও দেশের ভবিষ্যতে চালাইব। তারারে যদি আমরা মারিয়া আহত করি, আমার খুব দুঃখ লাগছে, খুব খারাপ লাগছে। তা আনসার ভাই হল আপনারা লেখাপড়া কম থাকলেও তো বুঝতে আসলাম এই সময়টা আমরা এই আন্দোলন করার কোনো জরুরত নাই। ফলে আর বন্যায় মানুষ মরিছিলা, এরপরে আপনার আন্দোলন কীভাবে আইলা, রাস্তাত নামলা, সে আপনার তোরে নামাইল। আমি তো এখন ইটা লইয়া একটি চিন্তা করলাম, এটা আপনার তোরে সে রাস্তাত নামাইল। ফেনীত, খালি ফেনীতেও 1 লাখ মানুষ পানিবন্দি, আর পূর্বাঞ্চলের জেলাগুলো তো পানিতে মানুষ আটকে গেছে। বাচ্চাই পানির মাঝে ডুবিয়া মরা লাশ বার হইয়া। তো এই অবস্থা যদি আমরা বুঝি না, যে আমরা মনে করবো আপনারা দেশের মানুষ নাই, আপনারা দেশদ্রোহী, আপনারা এই সময় যে আন্দোলন করব এরা দেশের প্রকৃত বন্ধু নাই, এরা দেশদ্রোহী হইব, এরা দেশে ভালো হয় না। আজকের মতো আমি আর কিছু বলতাম না, ওটা লেগে আমি লাইভে আইছিলাম। আর ইনশাল্লাহ যদি আগামীকাল বাসিয়া থাকি, আবার আপনাদের সাথে আমার মোলাকাত হবে। আমি আমার কথাগুলা যদি আপনার কেউ আঘাত দেয়, তা আমার কিছু করার নাই, কারণ আমি কথা কই দেশ এবং জাতির স্বার্থে। আমি কথা কই না যে আমি কোনো রাজনৈতিক দলরে হ্যাপি করতাম আর আরেক রাজনৈতিক দলরে আমি খান্দাইতাম। আমার এই কথাগুলা কেউরে খান্দাইবার লাগি নাই, কেউরে হাসাইবার লাগি নাই। আমার কথাগুলা আপনারা সামনে আমি যে তুলিয়া ধরি, এই কথাগুলা একমাত্র আমি একজন দেশপ্রেমিক হিসাবে, দেশের এই যে আপামর জনগণরে আমি বুঝাইতাম চাইলাম যে আমাদের দেশের রাজনীতিবিদরা, তারা যে রাজনীতিটা করে দেশের স্বার্থে করে না নিজের স্বার্থে করে, এটার মূল্যায়ন দেশবাসী করব। আমি আশা করি আপনারা আমার কথা বুঝছেন, বুঝবা।
আমার কোনো দল, কোনো মতর বিরুদ্ধে আমি নই। আমি শুধু কাজ করতেছি এই দেশ এবং জাতি কিভাবে একটা সুন্দর একটা সিস্টেমের মধ্যে আসতে পারে। যেমন আমরা উন্নত একটা দেশে আছি লন্ডনে, অনেক দিন হলো আমার লন্ডনে, কিন্তু তাদের যে সিস্টেম, এই ব্রিটিশরা, তারা তারা দেখুন, তারা একজন মন্ত্রী বলেন, একজন এমপি বলেন, তাদের নামে যদি কিছু করেও নাই, আর যদি তার নামে যদি কোনো কিছু মিডিয়ার মধ্যে আসে, সাথে সাথে তারা কি করে রিজাইন দিয়ে দেয়। তারা বিরোধী দল, সরকারি দল সব কিন্তু আবার একে অন্যের সাথে তারা সংসদের ভিতরে ফাইট করবে, অনেক আলাপ আলোচনা করবে, ফাইট করবে, কিন্তু তারা কি করবে জানেন? তারা কিন্তু দেশের বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, তারা এক হয়ে যায়, এক হয়ে যায়। আমি অনেক কিছু তাদের দেখছি, তারা কিভাবে দেশের জন্য কাজ করে। তারা প্রত্যেকটা সরকারি বলেন, বিরোধী দল বলেন, অন্যান্য ছোটোখাটো দলগুলো আছে, সবাই তারা দেশের স্বার্থে এক। দেশ বিরোধী কোনো কাজ কোনো দল করবে না। কিন্তু প্রিয় দেশবাসী, আমাদের দেশে তো সম্পূর্ণ উল্টা। কারণ আমাদের দেশে 15 বছর শেখ হাসিনা শাসন করার পর অনেক কিছু আমরা দেখেছি যা দেশের বাইরে, দেশের বিরুদ্ধে গেছে, চলে গেছে। এটা আপনাদের জানা আছে, আপনারাও জানেন। আমি তারপরেও আবার বলছি, আমি কাউকে খাটো করে, কোনো দলকে আমি ছোট করে, কোনো দলের পক্ষে পক্ষে এবং কোনো দলের বিপক্ষে আমি কাজ করি না। আমি দেশ এবং জাতির জন্য কাজ করি, যেমন দেশ ও জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। আমার কথার দ্বারা যদি দেশ কিছুটা আগাইতে পারে, তাই আমি সন্তুষ্ট। আমি এতে আমি শান্তি পাব। আমার টাকার পয়সার প্রয়োজন নয়। আমি এখানে কথা বলাতে আসি যে আমি টাকা বানাবো বা আমি কিছু পাবো, তার জন্য আমি আসিনি। আমি আমার বারবারই একই কথা বলি যে আমার একটা মাত্র আশা, বাংলাদেশকে আমি দেখতে চাই একটা উঁচু লেভেলে। বাংলাদেশকে আমি দেখতে চাই উন্নত দেশে মতো। আমার এই আশাটুকু যেন আল্লাহ পূরণ করে, এবং আমি জানি, আশা করি আমরা বাংলাদেশের সবাই, সব রাজনৈতিক দলেও এই আশা করে এবং দেশের মানুষও এই আশা করে। আল্লাহ যেন আমাদের আশা পূর্ণ করেন। আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।